পর্তুগালে এপ্রিলের পর প্রথমবারের মতো সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মানুষ মারা যায়নি। আক্রান্তের সংখ্যাও নেমে এসেছে 100-তে। এছাড়া সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের সব দেশ। বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। রাজু, দীর্ঘদিন পর মৃত্যুশূন্য পর্তুগাল, অর্থাৎ এখন পর্যন্ত 1738 জন মানুষের মৃত্যু পর্তুগালে হয়েছে করোনা ভাইরাসের শুরুর থেকে এখন পর্যন্ত, এবং আক্রান্ত হয়েছেন আমরা দেখেছি 51,000-এর বেশি মানুষ। তবে দীর্ঘদিন পর্তুগাল যে ভুগছিল, অর্থাৎ আমরা দেখছিলাম যে রাজধানী লিসবন এবং লিসবনের আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতি ছিল, কিন্তু পর্তুগাল প্রশাসনের যে কঠিন তৎপরতার মাধ্যমে সেই সংক্রমণের লাগাম কিন্তু পর্তুগাল টেনে ধরতে সক্ষম হয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখছিলাম যে পর্তুগালের এই তৎপরতার কারণেই কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তের যেসব দেশের সাথে এখনও পর্তুগালের আকাশযোগে বিমান চলাচল বা উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে, সেসব স্থান থেকে কিন্তু পর্তুগালে পর্যটকরা কিন্তু আসতে শুরু করেছেন, অর্থাৎ পরিবর্তন কিন্তু আসতে শুরু করেছে। এবং পর্তুগাল কিন্তু সেই বিষয়টি প্রমাণ করেছে যে তাদের এখন আমরা দেখছিলাম যে বিভিন্ন দেশ কিন্তু পর্তুগালকে কালো তালিকায় রাখছিল, এবং সেসব দেশগুলিতে কিন্তু নতুন করে আবার আক্রান্ত বা সংক্রমণের যে বিষয় সেটি কিন্তু আবার বাড়ছে। আমরা যদি প্রতিবেশী ব্রিটেনের কথা বলি, ব্রিটেনে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, প্রতিবেশী স্পেনে আক্রান্তের সংখ্যা বাড়ছে, ফ্রান্সেও আক্রান্তের সংখ্যা বিভিন্ন জায়গায় বাড়ছে, জার্মানিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি রয়েছে। আমরা যে কয়েকটি দেশ ইউরোপে আবার নতুন করে আক্রান্তের ঊর্ধ্বগতি রয়েছে, সেই কয়েকটি দেশের মধ্যে আমরা দেখেছি রোমানিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে, নেদারল্যান্ডসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, বেলজিয়ামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো এই কয়েকটি দেশই কিন্তু অনেক সময় যেরকম দেখেছি যে পর্তুগাল বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে যাদেরকে মনে করতো, তারা কিন্তু তাদের পর্তুগালের সংক্রমণের যখন ঊর্ধ্বগতি বা উঠানামার মধ্যে ছিল সংক্রমণের সংখ্যা, তখন কিন্তু একরকম পর্তুগালকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করে সেখানে কিন্তু একঘরে করে রাখে, এবং সেটি কিন্তু পর্তুগালের অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলে। আমরা গত মাসেও দেখেছিলাম যে অর্থনৈতিক যে ক্ষতিপূরণ সেটি পোষানোর লক্ষ্যে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতারা কিন্তু গত মাসে বৈঠক করেছেন, এবং সেখানে নির্ধারিত হয়েছিল যে কিভাবে 2021 থেকে 27-এর অর্থবছরের বাজেট বা ইউর যে দেশগুলি তারা কিভাবে আসলে তাদের খরচ করবে, এবং সেখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দেশের অর্থনীতি সেটা কিভাবে পুষিয়ে নেবে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিল। তো সবকিছু মিলিয়ে যখন ইউরোপ স্বাভাবিক জীবনে ফিরছে, তখনই কিন্তু আবার বিভিন্ন দেশে করোনার যে বাড়তি সংক্রমণ সেই বিষয়টি এখন আবার লক্ষ্য করা যাচ্ছে। তো সেই বিষয়ের মধ্যে দিয়েই কিন্তু ইউরোপ স্বাভাবিক হচ্ছে এবং ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান খুলে যাওয়া হচ্ছে। আমরা জানি যে কালো তালিকার ভুক্তির যে বিষয়টি রয়েছে সেটি এখনও ইউরোপ থেকে বিভিন্ন দেশকে এখনও বিচ্ছিন্ন করে রেখেছে, তবে সেক্ষেত্রে পরিবর্তন আসছে। আমরা গতকালকে দেখছিলাম যে লিসবন থেকে ঢাকা রুটের যে বিমান চলাচল সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে, সেটি কিন্তু আবার 14ই আগস্টের পর স্বাভাবিক হতে যাচ্ছে, এবং পর্তুগাল সরকার কিন্তু ঢাকার সাথে, অর্থাৎ বিভিন্ন উড়োজাহাজ সংস্থা যারা ঢাকার বা লিসবন হয়ে বিভিন্ন গেটওয়ে ব্যবহার করে ঢাকায় যান, তাদেরকে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ ফ্লাইট চলাচল খুব শীঘ্রই স্বাভাবিক হবে সেমনটাই ধারণা করা হচ্ছে। এবং সেই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের সাথে আমরা জানি যে এখনও যেসব দেশের সাথে পর্তুগালের উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়নি, সেই সব দেশগুলোর সাথে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক করতেও কিন্তু পর্তুগাল সরকার তাদের যে কূটনৈতিক তৎপরতা সেটি অব্যাহত রেখেছে, এবং ধারাবাহিকভাবে তাদের যে সংক্রমণের চিত্র সেটি লাগাম টেনে ধরেছে, এবং পর্তুগালের পর্যটকের সংখ্যা বাড়ছে। এবং সামনের দিনগুলিতে আমরা জানি যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ কটি ম্যাচ পর্তুগালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই ম্যাচগুলিকে কেন্দ্র করে কিন্তু টিম মেম্বার বা তার যে খেলোয়াড়দের পরিবারের সদস্যরা কিন্তু এরই মধ্যে পর্তুগালে আসতে শুরু করেছেন, এবং সেটি আমরা পর্তুগালের বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেসব স্থানগুলিতে যাচ্ছেন। এবং পর্তুগাল যেহেতু সমুদ্রের বিভিন্ন সি বিচ ঘেরা একটি দেশ, এবং এখানে মনোরম বিভিন্ন দৃশ্য দেখতে কিন্তু এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকরা পর্তুগালকে কেন্দ্র করে আগ্রহী হচ্ছেন। তো আসলে রাজু, এই ছিল পর্তুগাল থেকে গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর। রাজু, পর্তুগালের লিসবন থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক।